আমার এক বন্ধু একদিন আমার কাছে কেঁদে কেঁদে বলছিল, আমার স্ত্রীর গায়ে আমি যেদিন প্রথম হাত তুলেছিলাম সেদিন সে শুধু আমার দিকে ফেলফেল করে তাকিয়েছিল। থাপ্পড়ের বেগ এমন ছিল যে তার ঠোঁটের কোণে রক্ত জমে গেছিল। শুধু নিঃশব্দে চোখের পানি ঝরছিল, তার কোনো প্রতিবাদ করেনি সে। আমি কিন্তু তার চোখের পানি দেখে গলে যায়নি, আরো কঠোর হয়েছিলাম। তারপর থেকে দেখলাম আমার সমস্ত কাজকর্ম বেশ গুছিয়ে করতো সে, কোনো কাজে আর কোনো ঝামেলা ছিল না। তখন বুঝেছিলাম নারী জাতিকে মাথায় নয় পায়ের তলায় রাখতে হয়। বেশি আলগা পিরিত দেখালে বিগড়ে যায় এরা। তাই তাকে কন্ট্রোলে রাখার জন্য পান থেকে চুন খসলেই মারতাম। একটা সময় দেখলাম আমার স্ত্রী আর আগের মতো চঞ্চল নেই, আগের মতো কোথাও বলে না, কোনো আবেগও দেখায় না আমাকে। যা বলি সে তা বিনা বাক্যেই করে দেয়। মাঝে মাঝে মনে হতো এক রোবট নিয়ে বাস করি আমি। ওর হাসি মুখটা ভুলে গেছিলাম আমি। এক রাতে দেখছিলাম আমার স্ত্রী আমার পাশে নেই। আমি মনে করছিলাম হয়তোবা ওয়াশরুমে গেছে, কিন্তু অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পর সে আসে না দেখে নিজেই উঠে গিয়ে দেখি সে ওয়াশরুমে নেই। বাহিরে বারান্দায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে। তখন বাজে রাত ৩টা ২৫, হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ছে। খানিকক্ষণ আড়ালে দাঁড়িয়ে দেখলাম মোনাজাতের সময় সেজদা হয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কান্নার আওয়াজ শুনতে পেলাম। তার কান্না কখনোই আমার অন্তর অব্দি পৌঁছায়নি। আগে অল্প কিছু হলেই ফ্যাস ফ্যাস করে কেঁদে ফেলতো, তখন আমার বড্ড বিরক্ত লাগতো। কিন্তু এই নামাজের কান্না দেখে কেমন জানি অন্তরে ভয় ঢুকে গেল। এই কান্না আমাকে হিম করে দিল। পাজরে যেন কেউ আঘাত করছে, তেমন কষ্ট হচ্ছিল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, চলে আসলাম ঘরে। শুধু মাথার ভিতর কাজ করছিল আল্লাহর কাছে সে এমন কি চাইলো যে এমন করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল সে। পরের দিন সন্ধ্যাবেলা দেখলাম আমার স্ত্রী বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম। আমাকে বসতে দেখে সে উঠে চলে যাচ্ছিল। আমি তাকে বললাম, কোথায় যাচ্ছ? সে বলল, এই সময় তো তুমি চা খাও, তোমার জন্য চা করে আনছি। তখন আমি তাকে বললাম, আরে চা লাগবে না, তুমি আমার পাশে একটু বসো। আমার কথায় সে কিছুক্ষণ বোকা মেয়ের মতো আমার দিকে তাকিয়ে রইল। তারপর বাধ্য মেয়ের মতো আমার পাশে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে পড়ল। আমি ওর দিকে তাকিয়ে নরম সুরে বললাম, তোমার কি কোনো অভিযোগ আছে আমার প্রতি? এমন প্রশ্ন করাতে সে আমার চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, হয়তো বুঝতে চেষ্টা করছে কেন আমি হঠাৎ এমন প্রশ্ন করলাম তাকে। অন্যদিকে তাকিয়ে সে শান্ত সুরে বলল, অভিযোগ আর কোনো মানুষের কাছে বলি না। যা অভিযোগ আছে সবকিছু আমি আমার আল্লাহর কাছে পেশ করি, কারণ কিছু ঠিক করে দেওয়ার হলে তিনি ঠিক করে দিবে, আর ঠিক না করার হলে বদলে দিবে। সবকিছু তার হাতে। তাই কারোর প্রতি আমার আর কোনো অভিযোগ, রাগ, ক্ষোভ কোনো কিছুই নেই। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, কাল রাতে নামাজে সেজদায় পড়ে কেন ওইভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে? তখন সে আমার দিকে তাকিয়ে বলল, একটা সময় ছিল যখন আমি আল্লাহর কাছে সবসময় চাইতাম আমি যেন তোমাকে নিয়ে সুন্দর একটা সংসার করতে পারি। এখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমি যেন খুব দ্রুত তোমার কাছ থেকে মুক্তি পাই। আমার স্ত্রীর এই কথাটা সেদিন আমার কলিজা ছেদ করেছিল। একটা ক্ষুদ্র ব্যথা অনুভব করছিলাম আমি। আমার কাছে মনে হচ্ছিল এর চাইতে বেদনাদায়ক কথা এই পৃথিবীতে আমার জন্য আর একটাও নেই। আমি বুঝেছিলাম সেদিন নারীকে কখনোই কঠোর হয়ে আওতায় আনা যায় না। খুব বেশি কষ্ট পেয়েছিলাম সেদিন, আর চোখ বন্ধ করে ভাবছিলাম একটা স্ত্রী ঠিক কতটা কষ্ট পেলে নামাজের সেজদায় পড়ে বিবাহিত জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য কান্না করে।